নির্বাচন শেষ, সরকার গঠনও প্রায় চূড়ান্ত। সবাই ভাবছেন রাজনীতির মাঠ বুঝিয়ে এবার ঠান্ডা হবে, কিন্তু পর্দার আড়ালে আজ এমন এক ঘোষণা এসেছে যা বাংলাদেশের রাজনীতির পুরো ব্যাকরণটাই বদলে দিতে যাচ্ছে। রাস্তায় টায়ার জ্বালানো, গাড়ি ভাঙচুর বা হরতাল, বিরোধী দলের এই চিরচেনা রূপ কি তবে ইতিহাসের পাতায় হারিয়ে যাচ্ছে? আজ অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির যে মাস্টার স্ট্রোক চাললেন, তা শোনার পর সরকারের বাঘা বাঘা মন্ত্রীদের কপালেও চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। আজকের এই ঘোষণাটি সাধারণ কোনো রাজনৈতিক বিবৃতি নয়, এটি একটি যুগের সূচনা। জামায়াতে ইসলামী ঘোষণা দিয়েছে তারা সংসদে গঠন করতে যাচ্ছে ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট। উন্নত বিশ্ব, বিশেষ করে যুক্তরাজ্যের আদলে তৈরি এই ব্যবস্থায় এখন আর অন্ধ বিরোধিতা হবে না। এখন খেলা হবে তথ্যের, যুক্তির এবং পলিসির। ভাবুন তো, সরকার যখন সংসদে বাজেট পেশ করবে, ঠিক তখনই বিরোধী দলের ছায়া অর্থমন্ত্রী জাতির সামনে হাজির করবেন তাদের নিজস্ব বিকল্প বাজেট। সরকার যদি কোনো মেগা প্রজেক্টে ১,০০০ কোটি টাকা বরাদ্দ দেয়, ছায়ামন্ত্রীরা ডাটা আর ইঞ্জিনিয়ারিং এস্টিমেট দিয়ে প্রমাণ করে দেবেন কিভাবে সেই একই কাজ দুর্নীতি ছাড়া মাত্র ৬০০ কোটি টাকায় করা সম্ভব। জনগণ এখন আর ধোঁয়াশায় থাকবে না, তারা টিভিতে বসেই সরাসরি তুলনা করতে পারবে কাদের পরিকল্পনা বেশি জনবান্ধব, কারা দেশের টাকা বাঁচাচ্ছে আর কারা লুটে খাচ্ছে। সবচেয়ে বড় কথা, এই ছায়ামন্ত্রিসভা হল ভবিষ্যতের লিডার তৈরির কারখানা। যারা আজ এখানে ছায়ামন্ত্রী হিসেবে কাজ করবেন, আগামী ৫ বছর তারা প্রতিটি ফাইলের নারী নক্ষত্র শিখবেন। অর্থাৎ ক্ষমতায় গিয়ে তারা আর কাজ শিখবেন না, বরং কাজ শিখে তবেই তারা চেয়ারে বসবেন। পেশি শক্তির দিন শেষ, বাংলাদেশে এখন শুরু হলো ব্রেইন গেম বা বুদ্ধিবৃত্তিক রাজনীতির এক নতুন অধ্যায়। সরকার হয়তো বিএনপি চালাবে, কিন্তু এই শ্যাডো ক্যাবিনেট দিয়ে জনগণের মন জয় করার ব্লুপ্রিন্ট কি তবে জামায়াতই তৈরি করে ফেলল? উত্তরটা দেখার জন্য আমাদের খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না।